হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি। সঞ্চিতা পিউ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ওয়েলকাম। তো আজকে আমরা যাচ্ছি সুন্দরবন। তো তার জন্য আমরা প্রথমে বাড়ি থেকে চলে এসেছি সোজা শিয়ালদাতে। ওখান থেকে ট্রেনে করে চলে আসলাম এই ক্যানিংয়ে। এখানে আমাদের ট্রাভেলার বুক করা আছে। এই যে আমরা সাগর সংগ্রাম ট্রাভেলারদের সাথে যাচ্ছি। তো ওনারা এখানে এক জায়গায় জড়ো করে আমাদেরকে অটো করে নিয়ে যাবে ঘাটের ওখানে, যেখানে আমাদের বোট দাঁড়িয়ে আছে। তো আমরা সবাই অটো করে নিয়ে অটোতে উঠে পড়েছি। তো এখন আমরা যাচ্ছি ওই ঘাটের ওখানে, যেখানে আমাদের বোট দাঁড়িয়ে আছে। তো আমরা অলরেডি চলে এসেছি। এই যে আমাদের এখানে আমাদের বোট দাঁড়িয়ে আছে। তো আমরা এখন এখানে সবাই একে একে উঠে পড়ছি। দেখো পাশেও কত বোটগুলো সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, মানে সবাই যাবে। তো চলো, এবার তোমাদেরকে উঠে পড়েছি আমি। তো তোমাদেরকে এবার আমি ভিতরটা দেখাই। তো ওপরটা দেখলে এরকম চেয়ার পাতা আছে, সবাই একে একে বসে আছে। আর এখানে আমি পিহুকে নিয়ে নিচে চলে এসেছিলাম, কারণ ওকে একটু খাওয়াবো বলে। আর এইরকম বিছানা করা আছে, এখানে সবাই সবার লাগেজ রেখেছে, আর সবাই রেস্টও নিতে পারে। আর এই জানলাগুলো দিয়ে বাইরেটা পুরোটাই দেখা যাচ্ছে। খুব ভালো লাগছিল, পুরো জলের মধ্যেখানে ফাঁকা। আর মানে আমার এটা প্রথম এক্সপিরিয়েন্স যে এই জলের মধ্যেই থাকবো 3 দিন, আমরা খাওয়া দাওয়া করব। তো এই যে খাওয়া দাওয়া পিহুকে করার পরে উপরে চলে এসেছিলাম। আর এই যে এখানে আমাদের ব্রেকফাস্ট রেডি, লুচি আলুর দম, বাইরেটা দেখছিলাম। আর এই যে এখানে বসে বসে খাচ্ছিলাম। তো চলো, সাথে থাকো, ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এত অপরূপ দৃশ্য দেখো, চারিদিকে শুধু জল আর জল আর জঙ্গল। তো আমাদেরকে এরপরে বোটে করে আমরা যাচ্ছিলাম গোসাবার দিকে। তো দেখো এই যে ওটাই যাচ্ছি। তো এত ভালো লাগছিল, এত সুন্দর দৃশ্য যে মানে না আসলে তোমরা কেউ বুঝতে পারবে না। তো আমাদেরকে এখন বলেছে যে আধার কপি কোনো জেরক্স করার জন্য, সেই জন্য আমরা একটা দোকানে এসেছি। তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখন এসে গেছি গোসাবাতে। তো দেখতেই পাচ্ছ কিরকম ভিড় হয়েছে। তো আমাদের বোটের লোক আসছে, তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আছি। তো ভিতরে ঢুকে চলো তোমাদের দেখাই। তো এই যে ভেতরটা, আর এদিকটা আছে বেকন বাংলো। এটা হচ্ছে এখানে হচ্ছে যে রবীন্দ্রনাথ এখানে এসে 2 দিন থেকেছিলেন। তো চলো তোমাদেরকে ভেতরটা নিয়ে যাই, দেখি যদি যেতে পারি। প্রচণ্ড ভিড়, এই যে ভিড়ের মধ্যে কিছুই মানে সেরকম ভিতরে কিছুই নেই, শুধু একটা ঘর করা আছে বাঁশের। আর তো দেখো এটা দেখাচ্ছে তোমাদেরকে, কাঠের, বাঁশের না, অ্যাকচুয়ালি কাঠের ঘর করা। তো সবাই বাঁশের বলছিল বলে আমিও তোমাদেরকে বলছি, এটা বাঁশের না, এটা কাঠের একটা ঘর করা আছে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসে 2 দিন থেকেছিলেন, এইটাই ঘর দেখার জন্য উপরে সবাই যাচ্ছে, সেরকম কিছু নেই। আর ওই যে দেখো ওখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি করা আছে। আর এই দিকটা পুরো পার্ক করা আছে, সেই রকম কিছু নেই। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে স্ট্যাচুও করা আছে। আর এই যে এই দিকটা তোমাদেরকে দেখায়, শুধু ফুলেরই বাগান। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসে আর এখানে এসে চা খেয়েছিলেন। আমার চলে গেছে কোথায়? এ বাবা, বাবাই কোথায় তুমি? দেখো দেখো সবাই দেখো, জাম্পিং দেখলে পাগল হয়ে যায় আমার মেয়েটা। দাঁড়াও, দাদা করে নিক। লোকের ভিড়টা দেখো খালি, এত ভিড় হয়েছে, কোনো জায়গা ফাঁকা নেই। তারপরে আমরা বোটে চলে এসেছিলাম, আমাদেরকে দিয়েছিল চিংড়ির পকোড়া। তো ওটা খাচ্ছিলাম আর কিছু পিকচার নিচ্ছিলাম। তারপরে এই যে সামনেটা বসে বসে একটুখানি দৃশ্যগুলো দেখছিলাম, কি ভালো লাগছিল। এই যে একসাথে দেখো অনেকগুলো বোট আমরা যাচ্ছিলাম। তো এখানেই আমরা খাওয়া দাওয়া করব, এখানেই আমরা 3 দিন থাকবো, এখন খুব আনন্দ করব।
সবার সাথে খুব ভালো পরিচয় হয়ে গিয়েছিল। তারপর আমি নিচে এসে গেছিলাম, এখানে দিয়েছিল আমাদেরকে চা চা খাবার কিছুক্ষণ পরেই আমাদেরকে দিয়ে দিয়েছিল লাঞ্চ। সেখানে ছিল ভাত, ডাল, ফুলকপি আলুর একটা তরকারি, একটা বেগুনি, তারপর ছিল কাতলা মাছের কালিয়া, আর দিয়েছিল ভেটকি মাছ। 2 রকম মাছ দিয়েছিল। সত্যি কথা বলতে রান্নাগুলো এত ভালো হয়েছিল যে বোটে এসেও এত ভালো খাবার পাবো ভাবতেও পারিনি। আর রাঁধুনি তো খুব ভালো ছিল। আর এই যে এখানে দিয়েছিল চাটনি, পাঁপড়, তারপর শেষে দিয়েছিল একটা করে ওখান থেকে ঘাট থেকে নেবে সোজা এখান থেকে চলে যাচ্ছে। এটা হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে যে আমাদের হোটেল বুক করা আছে, এটাই হচ্ছে আমাদের থাকার জায়গা। তো চলো ভিতরে যাওয়া যাক। তো এটা হচ্ছে যে পাখিরালয়, এখানে সবাই এখানে এসে অনেকজন বেশিরভাগ মানুষ এখানে এসে স্টে করে। তো আমরাও এখানেই এখন রাতগুলো 2 নাইট কাটাবো। তো এখানে আমাদের রুম করা আছে। তো ওইদিকে দেখো, ওইদিকেও রুম আছে, এইদিকেও রুম আছে। তো এখানে কিছু কাগজপত্রে কিছু লেখালেখি করতে হয়, তো সেটাই করছে। আমরা এখন ওইদিকে যাচ্ছি, ওইদিকেও আছে অনেক রুম। তো চলো ওই রুমে তোমাদেরকে, এইদিকে আমাদের রুম দিয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই। এখানে ছোট ছোট এই যে কটেজ মতন করা আছে, খুব ভালো লাগছে। আর এই যে সামনেটা এইরকম। তো চলো তোমাদেরকে একটু পরে রুমে গিয়ে আবার দেখা হচ্ছে। এই যে আমাদের এখন উপরে রুম দিয়েছে, আর এখন উপরে যাবো। একটা রুম আছে সবার, সুন্দর রুম সবার। তো চলো এখন আমরা উপরে যাই। দাঁড়াও দত্ত, বাবা এসেই তোকে বলছে দত্ত, ওকে বাবা। তো এটা হচ্ছে যে আমাদের রুম। এই যে সবাই, আর এই যে হ্যাঁ এই যে ওর পাশে বন্ধু আমার মাম্মার, এই যে দাদাটাকে নিয়ে এসেছে, ওর সাথে এখন খেলবে। এটা বাথরুম। চলো যাই, ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো টাটা। ধাবালার স্ন্যাক্স চলে এসেছে। আসলেই সব ঝাপড়ে পড়েছে খাবারের ওপরে। চলো এই যে আমার মাম্মা এখন খাবে চিকেন। কি এটা বাবাই? ইয়েস। তারপর সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম একটু কেনাকাটি করব বলে। তো এখানে দেখলাম যে এখানেও ঝুমুর নাচ হচ্ছে, এটা হচ্ছে অন্যজন গ্রুপ ডে। তো এই যে এখানটা একটু বসে দেখছিলাম। তারপর চলে গিয়েছিলাম মার্কেটের দিকে। তো ওখান থেকে তোমাদেরকে দূর থেকে দেখছিলাম আমাদের হোটেলটা কেমন লাগে। তো চলো দেখো কি সুন্দর লাগছে। তো তারপরেই চলে এসেছিলাম রাত্রেবেলার খাবার খেতে। তো এখানে দিয়েছিল ভাত, ডাল আর খাসির মাংস আর স্যালাড। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। আবার আসছি অন্য একটা ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।